স্থায়ীভাবে অস্থায়ী ইমিগ্রেশন বন্ধ করে দেওয়া উচিত, অর্থাৎ পার্মানেন্ট পজ যে কথাটি ট্রাম্প উল্লেখ করেছেন। যারা চলে এসেছেন, সিটিজেনশিপ পেয়ে গেছেন, গ্রিন কার্ড পেয়ে গেছেন অথবা পেন্ডিং আছে, তাদেরকে কিভাবে ফেরত পাঠানো যায়, রিভার্স পলিসি। আপনার ডুয়েল সিটিজেনশিপ থাকতে পারবে না। আমেরিকা ক্রমান্বয়ে একটা নন হোয়াইট কান্ট্রিতে পরিণত হচ্ছে। বর্তমান যে গ্রোথ রেট, পপুলেশন গ্রোথ রেট, তা যদি বজায় থাকে 2040 সালের যে সেন্সাস আমরা আশা করছি, তাতে প্রবাবলি আমেরিকা উইল বিকাম এ নন হোয়াইট minority majority country পরিণত হবে। You have to be white, correct, you have to be Christian and you have to be conservative. Yeah, এই আইডিওলজিটা ড্রাইভ করছে এই নতুন অ্যান্টি ইমিগ্রেশন। এর ফলে ক্ষতিগ্রস্ত কি হবে? আমি কংগ্রেস হাউসে কয়েকটি বিল দেখছিলাম। বিলগুলি একেবারেই মানে রিপাবলিকান অথবা ট্রাম্পের মতাদর্শের সামঞ্জস্যতাপূর্ণ। একটি বিল এনেছেন ফ্লোরিডা থেকে, 7 জন আছেন কংগ্রেস ম্যান অ্যান্ড ওমেন, তারা 7 জনই টেক্সাস এবং ফ্লোরিডা থেকে। এই বিলটির উদ্দেশ্য, যেটি আমরা এখন শুনছি, স্থায়ীভাবে, এবং কথাগুলো একেবারে প্রেসিডেন্ট ট্রাম্পের কথা, এবং দুটির মধ্যে একটি কাকতালীয় ঘটনা ঘটেছে। এই বিলটি এসেছে গত সপ্তাহের সোমবারে। আমি যখন দেখলাম বিলটিতে এই 7 জনই উল্লেখ করেছেন যে স্থায়ীভাবে অস্থায়ী ইমিগ্রেশন বন্ধ করে দেওয়া উচিত, অর্থাৎ পার্মানেন্ট পজ যে কথাটি ট্রাম্প উল্লেখ করেছেন। এবং যারা অ্যাসাইলেম আবেদন করছেন তাদেরকে বন্ধ করে দেওয়া উচিত, অ্যাসাইলেমে আবেদন নেওয়া হবে না। এরকম আরও অনেক কিছু আছে। আমি সত্যিকার অর্থে আমি সেই বিলটিকে পাত্তাই দেইনি এবং পড়িও নি। অল্প একটু পর মনে হচ্ছে দিস বিল উইল নেভার পাস, আমি দেখিনি। তারপর বৃহস্পতিবার যে ঘটনা ঘটলো, বুধবার অথবা বৃহস্পতিবার গত সপ্তাহে ওয়াশিংটন ডিসিতে 2 জন রিজার্ভ মারা গেলেন। একজন মারা গেছেন, আরেকজন ক্রিটিক্যালি আহত, রাইট, ন্যাশনাল গার্ড। এবং তার জন্য আফগান যিনি সিআইএ এর হয়ে কাজ করতেন তিনি দায়ী, এবং এটি ব্যাপকভাবে আসলো। তারপর সেদিন রাত্রি আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে শুনলাম যে অ্যাসাইলাম ইজ পার্মানেন্টলি পজ। আমরা তার পরের দিন অনুষ্ঠান করেছিলাম, হাসান সাহেব আপনি বলেছিলেন পার্মানেন্ট পজ আবার কি জিনিস, ঠিক আছে। বাট এখানে যে কানেকশনটা আমি বলছি, ওই বিলের যে কথা আর প্রেসিডেন্ট ট্রাম্পের কথা একেবারে সমসুরে নয়, একই এক্স্যাক্ট শব্দে। এটি একটি ব্যাপার। আমরা যদি একটু স্ক্রিনে দেখতে পারি, বেশ কয়েকটি বিল উনি এসেছেন, সেটি যদি দেখা যায়, ট্রাম্পের একটি বিল আপনারা দেখছেন, এটি একটি ব্যাপার। দ্বিতীয় বিলটি আমরা জানি এই বিলটি পাস হয়নি এবং বিলটি এসেছে, আমি জানিয়ে রাখলাম আপনাদের কাছে। আরেকটি হচ্ছে ট্রাম্পের রিভার্স ইমিগ্রেশন পলিসি, অর্থাৎ যারা চলে এসেছেন, সিটিজেনশিপ পেয়ে গেছেন, গ্রিন কার্ড পেয়ে গেছেন অথবা পেন্ডিং আছে, তাদেরকে কিভাবে ফেরত পাঠানো যায়, রিভার্স পলিসি। এবং 3 নাম্বার একটি নিয়ে এসেছেন, সেটি এখনো আমার কাছে প্রতীয়মান হচ্ছে যে এটিও পাস হবে না। সেটি হচ্ছে আপনার ডুয়েল সিটিজেনশিপ থাকতে পারবে না। এখন আমি যতটা জানি ডুয়েল সিটিজেন সাধারণ মানুষের থাকতে পারে, কনস্টিটিউশনে এটা সিদ্ধ, অ্যালাউ করে অ্যাকর্ডিং টু 14th অ্যামেন্ডমেন্ট। হাউএভার কংগ্রেসেরই অনেকে আছেন যাদের ডুয়েল সিটিজেনশিপ আছে। তো যারা আইন প্রণেতা, তাদের কিভাবে, তারা যদি তাদের আইন করা হয় যে তাদের ডুয়াল সিটিজেনশিপ থাকতে হবে না, তাদের অনুগত্য থাকতে হবে শুধুমাত্র ইউনাইটেড স্টেটসের প্রতি, সেটি না হলে গ্রহণযোগ্য। নানদালেস এই 3টির বিলের উদ্দেশ্য একই, সেটি হচ্ছে ইমিগ্রেশন বন্ধ করে দেওয়া। আমি এই প্রসঙ্গে থাকতেই হাসান ফেরদৌস, আপনার কাছে আমি যাব। হিসপ্যানিক ভোটাররা বেশ দ্রুত গতিতে ট্রাম্পের অনুগত্য থেকে অথবা তার সমর্থন থেকে বের হয়ে যাচ্ছেন, সরে আসছেন। এটি কিন্তু আমরা দেখেছিলাম 2024 সালের ইলেকশনে আগে ব্যাপক হিসপ্যানিক সমর্থন, সেই রকম সমর্থন কিউবানদের বলেন, সাধারণ মানুষদের বলেন, সাধারণ জেনারেল মেক্সিকান, তারা কেন করেছিলেন, আই এম নট দ্য ক্রিমিনাল, হি ইজ গোনা গেট দোজ ক্রিমিনাল আউট, নট মি, নট মাই ওয়াইফ, নট মাই কিড, সো আই সাপোর্ট হিম। এটি এই সাইকোলজিক্যালের ব্যাপারটি একটু ব্যাখ্যা করবেন। এখন তারা সরে আসছেন ব্যাপক, যে হারে সমর্থন করেছিলেন ঠিক সেই হারে না হলেও ব্যাপকভাবে সরে আসছেন। এর পেছনে কারণটি কি, এটি একটি ব্যাপার, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে যেটি, যে হাউস এন্ড সেনেটে যে নতুন অ্যান্টি ইমিগ্রেশন বিল আমি আপনাদের কাছে তুলে ধরলাম, এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনার আমার মতো মানুষকে বের করে দেওয়া, যদি আমরা নাগরিক হয়েও যাই তারপরে বের করে দেওয়া এবং সাদাদেরকে নিয়ে আসা। এই যে এর ফলে প্রথম হচ্ছে যে আমরা ট্যারিফের কারণে জানি দ্রব্যমূল্য বেড়ে গেছে, এখন এই সব কারণে লেবার মার্কেট শর্টেজ হয়ে যাবে, নো কোয়েশ্চেন।
দ্য এগ্রিকালচারাল এবং টেক ইন্ডাস্ট্রি বড় ধরনের হুমকির মুখে পড়বে। একটি প্রশ্ন তখন সহজতে চলে আসে, আমেরিকা কি ইমিগ্রেশন ছাড়া বাঁচতে পারবে? সো দুটি খুব বড় প্রশ্ন। আমি ভাই, ট্রাম্প সাহেব কি বলেছেন একটু লক্ষ্য করা যায়। তিনি ঢালাও ভাবে বলছেন যে 53 মিলিয়ন মোস্টলি ইমিগ্রেন্টস, মোস্টলি অন ওয়েলফেয়ার, এবং তারা মোস্টলি ফ্রম ফেইল্ড স্টেটস। এক, তিনি বলছেন যে যারা বছরে $30,000 আয় করে তাদেরকে আমরা, মানে মার্কিন সরকার, $50,000 বাড়তি আমরা নানা রকম বেনিফিট দিয়ে থাকি। অর্থাৎ এদেরকে আমরা পুষছি, আমাদের টাকা খাচ্ছি, ওরা আবার টাকা তারা পাচ্ছে। ঢালাও ভাবে সকল নন হোয়াইট ইমিগ্রেন্টদের ব্যাপারে এই জাতীয় মন্তব্য করা হচ্ছে। রিয়েল ছবিটা কি, ফ্যাক্টসটা কি? প্রথম কথা হচ্ছে যে সকল ইমিগ্রেন্ট, ডকুমেন্টেড আর আনডকুমেন্টেড, ট্যাক্স পে করি আমরা। প্রতি বছরে মার্কিন যুক্তরাষ্ট্রে আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট $89.9 বিলিয়ন ট্যাক্স পে করে। আমি আবার রিপিট করি, আমি প্রতি বছরে আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট $89.9 বিলিয়ন ট্যাক্স পে করি আমরা। 2023 সালে ইমিগ্রেন্ট কমিউনিটি অ্যাজ এ হোল হাউসহোল্ডস পে করেছে $167 বিলিয়ন ইন রেন্ট। আমেরিকার লেবার মার্কেট যে গ্রোথ হচ্ছে তার 70% আসছে ফ্রম ইমিগ্রেন্টস। ইকোনমি এক্সপ্যান্ড করছে, ইকোনমি এক্সপ্যান্ড করা মানে অতিরিক্ত শ্রমিক দরকার, তার 70% আসছে কোত্থেকে? ফ্রম ইমিগ্রেশন। নেক্সট পয়েন্ট, আমেরিকার ইকোনমি, নতুন ইকোনমি সবচেয়ে বড় ক্রিয়েটিভ ইঞ্জিন হচ্ছে ইমিগ্রেন্টরা। আমেরিকার 20 লার্জেস্ট মাল্টিন্যাশনাল কোম্পানির মালিকানায় বা নেতৃত্বে আছে 60% ক্ষেত্রে ইমিগ্রেন্টরা। আমরা জানি, টেসলার কথা জানি, আমরা গুগলের কথা জানি, আমরা সবাই ইমিগ্রেন্ট। ইমিগ্রেন্ট হচ্ছে আমেরিকার ক্রিয়েটিভ ইঞ্জিন। মোস্ট ইম্পর্টেন্টলি ইমিগ্রেন্টরা রিপ্লেস করে না, আর ইমিগ্রেন্টরা যা করে এরা কমপ্লিমেন্ট করে। ভয়টা হচ্ছে আমেরিকানদের কি, ইমিগ্রেন্টরা আমার চাকরি নিয়ে নেবে, তা কিন্তু নয়। আমরা তোমাকে কমপ্লিমেন্ট করি যাতে করে ইকোনমিটা সচল হয়। ইনফ্যাক্ট ইমিগ্রেন্টরা পে মাচ মোর দ্যান দে রিসিভ ফ্রম দি গভর্নমেন্ট। 30% of all US new investors are immigrants. আবারও বলি, 30% of all new investment are immigrants. Immigrant American population এর 14%. Immigrant আমেরিকার লেবার ফোর্সের 18%. মানে আমরা এদেশের প্রকৃত ইঞ্জিন। আপনি বলেন ফার্মের কথা বলেন, এরা চলে গেলে দেশ চল বিক্রি করে। ইমাজিন করেন ক্যালিফোর্নিয়ার আপেল বাগান অথবা ফ্লোরিডার ম্যাঙ্গো গ্রুপস মনে করা যাক, কে তুলবে যদি এই ফার্ম লেবার না আসে মেক্সিকো থেকে, সেন্ট্রাল আমেরিকা থেকে? কে? যে কারণে আমেরিকার ফার্ম ইকোনমি এখন দুরবস্থায় পড়েছে, তার কারণ লোক নেই কাজ করার। প্রশ্ন হচ্ছে যে এইটা কেন করছে এরা? এটা ওরা জানে না যেটা আমেরিকার ইকোনমি দুর্দশাগ্রস্ত হয়ে পড়বে? তারা জানে, কিন্তু এর পেছনে একটা আইডিওলজি কাজ করছে। আইডিওলজিটা কি বুঝিয়ে বলি আমি। আমেরিকা ক্রমান্বয়ে একটা নন হোয়াইট কান্ট্রিতে পরিণত হচ্ছে। বর্তমান যে গ্রোথ রেট, পপুলেশন গ্রোথ রেট, তা যদি বজায় থাকে 2040 সালের যে সেন্সাস আমরা আশা করছি, তাতে প্রবাবলি আমেরিকা উইল বিকাম এ নন হোয়াইট মাইনরিটি মেজরিটি কান্ট্রি পরিণত হবে। মানে এদেশের জনসংখ্যার বেশিরভাগ মানুষ হয়ে পড়বে অশ্বেতকায়, মাইনরিটি লোক হয়ে পড়বে এদেশের মেজরিটি। এই ভয়টা এখন আমেরিকাদের মনে খুব শক্তভাবে পৌঁছেছে। গত সপ্তাহে আমি উল্লেখ করেছিলাম স্টিফেন মিলার, হোয়াইট হাউসের ডেপুটি চিফ, তিনি বলেছেন যে আমরা উই ক্যানট বিল্ড ওয়েস্টার্ন সিভিলাইজেশন, আমরা পশ্চিমা সভ্যতা করতে পারবো না এদেরকে দিয়ে। আমাদের কাকে চাই? সাদা মানুষ চাই। 2 সপ্তাহ আগে আমরা কি বলেছিলাম, নতুন যে রিফিউজি পলিসি অ্যাডপ্ট করা হচ্ছে তাতে কি বলা হচ্ছে, 1.25 লক্ষ ছিল আগে আমাদের
কোটা 1,25,000 কমিয়ে আনা হয়েছে এখন 7,500-তে রেফিউজি উদ্বাস্তু অ্যাসাইলাম। এবং কাদের প্রায়োরিটি দেওয়া হচ্ছে? দক্ষিণ আফ্রিকানাদের, দক্ষিণ আফ্রিকার শ্বেতকায়দের। বলা হচ্ছে দক্ষিণ আফ্রিকার শ্বেতকায়রা নাকি সেখানে জেনোসাইডের শিকার। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। এবং প্রায়োরিটি কারা পাবে? ইউরোপের অতি দক্ষিণপন্থী শ্বেতকায়রা, যারা ওই সমস্ত দেশে তাদের ট্রাম্প প্রশাসনের বক্তব্য অনুসারে ডিসক্রিমিনেশনের মুখোমুখি, কারণ তাদের বক্তব্য অতি দক্ষিণপন্থী এবং দেশের সরকার তাকে সমর্থন করে না, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে আমেরিকা পুনরায় যাতে করে একটি শ্বেতকায় প্রধান, শ্বেতকায় পরিচালিত দেশ পরিণত হয়। আমি আগে বলেছি তিনটা জিনিস: হোয়াইট, ক্রিশ্চিয়ান অ্যান্ড কনজারভেটিভ। এ হচ্ছে হুইজ অ্যান আমেরিকান, ইউ হ্যাভ টু বি হোয়াইট, Correct. ইউ হ্যাভ টু বি ক্রিশ্চিয়ান অ্যান্ড ইউ টু বি কনজারভেটিভ। Yeah. এই আইডিওলজিটা ড্রাইভ করছে এই নতুন আনটি ইমিগ্রেশন। এর ফলে ক্ষতিগ্রস্ত কি হবে? ক্ষতিগ্রস্ত হবে এই দেশ। Right. And the Hispanic population all of a sudden বুঝতে পারছেন যে দিস ইজ নট, তাকে ছেড়ে দিয়ে না যে জাস্ট ক্রিমিনালদেরকে বিদায় করবে সেটি নয়। এই যে যাদেরকে বিদায় করা হচ্ছে তারা হিসপ্যানিক্স আর নট কনসিডার্ড এজ হোয়াইট, দেয়ারফর দে আর অলসো টার্গেট। আমার ভোট পেয়ে গেছি, যে জেতা হয়ে গেছে, নাও ইউ হ্যাভ টু গো।